খাগড়াবাজারে নির্বাচনী জনসভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ডাবল ইঞ্জিনের সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছলামোনা গ্রামে নির্বাচনী জনসভায় রীতিমতো উৎসবের আবহ তৈরি হয়। ৫ শতাধিক সাধারণ মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক নির্বাচনী সভায় রাজ্যের পূর্ত, মিন ও পশুপালন বিভাগের মন্ত্রী তথা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল তুলে ধরলেন ডাবল ইঞ্জিন সরকারের বিজয় গাথা। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, বিজেপির মূল মন্ত্র হল বিকাশ। ডাবল ইঞ্জিন সরকারের যুগে রাজ্য এবং কেন্দ্র মিলিয়ে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে বিপুল উন্নয়ন হয়েছে। এই পরিবর্তন সম্ভব হয়েছে শুধুমাত্র ডাবল ইঞ্জিন সরকারের জন্য। কংগ্রেসকে কটাক্ষ করে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, ৭০ বছর ধরে ক্ষমতায় থেকেও কংগ্রেস কিছুই করতে পারেনি। তারা শুধু সুতো, লুঙ্গি আর মশারি বিলিয়ে মানুষের মন ভুলানোর চেষ্টা করেছে মাত্র। সভা মঞ্চ থেকে বিজেপি মনোনীত প্রার্থীদের পক্ষে সমর্থন জানান এবং ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তার কারণে ব্যবস্থা করা আর কংগ্রেসের সমাজবিদা নেতার লগে দূর, মন্ত্রীর লগে দূর, মন্ত্রীর লগে মন্ত্রীর পকেটে চাকরি, আগে বড় চাকরি। আর এখন চাকরির ব্যবস্থা কিরকম? তোমার নিজের কোয়ালিটি, তোমার যোগ্যতার উপরে চাকরি। এমএলএ মন্ত্রী তোর পিছে ঘুরিয়ে চাকরি দিত না। আর যদি চাকরি দিতে পারবো, মুখ্যমন্ত্রী তার উপরে জেলে ঢুকে দিবা। চাকরির দালাও। এইভাবে সরকারের প্রত্যেকটা প্রকল্প যাতে সঠিকভাবে রূপায়িত হয় আর মিডিলম্যান যাতে পঞ্চায়েত থেকে একদম চিরতরে বন্ধ হয়, এই কারণে মুখ্যমন্ত্রী মহোদয় এই প্রয়াস করে দিলেন। সকাল থেকে আজকে এই কয়েকদিন ধরে খালি মিটিং এর পরে মিটিং চলে। আপনাদের কাছে আহ্বান করা চাইছি যে বিজেপির প্রার্থী যেখানে দেখবো ওইখানে ভোট দিবা। কারণ বিজেপি একটা পার্টি, যে পার্টি একটাই মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সব ভাষাভাষী, সব জাতির, জনগোষ্ঠীর, সব ধর্মের লোকের সম উন্নয়ন, সবাই মিলিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত, শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করে দেবে। আর এখন কিছু পার্টি বাড়াইব খুশি করার মতন, খুশি করা বাইরে বাড়াইছে, বাড়াইছে, আরে বাড়াইলে হোক জুড়ে হোক, এটা ভোটের মধ্যে দিতে লাগে আনসার। কারণ একমাত্র বিজেপির আপনারা, আপনারা সুখে দুঃখে বিজেপির কার্যকর্তারা পেয়ে রেশন কার্ড লাগে, বিজেপি কার্যকর্তা নিয়ে পৌঁছে দিব। অরুণোদয় লাগে, আয়ুষ্মান ভারতের কার্ড লাগে, রাস্তা লাগে, কারেন্ট লাগে, জল লাগে, স্কুল লাগে, স্কুল বিল্ডিং লাগে, স্কুলের টিচার লাগে। এগুলো একমাত্র বিজেপি এই কাজ করে দিতে পারে। আর কংগ্রেসে আপনার ইলেকশন আইলে বাড়াইব, শুনলেন? বাড়াইব, বাড়াইয়া ভোট নমুনার মাত লাগব আর চাইব কম্বল, সুতা আর যেটা মশারি, লুঙ্গি, কথা দিয়ে সব ভোট দিত। বুঝেন, তারা এই বিগত যে বছর 70 বছর এইভাবে করে আছে। মানুষের লোক প্রতারণা, অপশাসন, শোষণ, বঞ্চনা। আজকে এইসব এরিয়া রাস্তা বনছে, বনিয়ে ভাঙিয়ে গেছে, আবার বনত নেই, একবার বনিয়ে নেই। কে বলেছে রাস্তা? কে বলেছে রাস্তা? হয়তো সবে কন্যা। কে বলেছে রাস্তা? বিজেপি। এই এরিয়া কারেন্ট খেয়ে দেওয়া দিছে, এই এরিয়া জলের ব্যবস্থা কে করছে, এই এরিয়া অরুণোদয়, রেশন কার্ড, আয়ুষ্মান ভারতের কার্ড সব কে পৌঁছে দিছে, প্রধানমন্ত্রী আবাস বেশি করে করেছে, কে দিছে। আর নির্বাচনে এলে কংগ্রেস পাবে হিসাবে প্রতিষ্ঠিত। আমরা ঈশ্বরের শ্রেষ্ঠ জীব হইল মানুষ, আমাদের মেইন ব্যাকবোন হইল এডুকেশন। গুড এডুকেশন যদি থাকে
সমাজে ভালো কাজ করবে। তাই শিক্ষার পরিকাঠামো শক্তিশালী হইতে হইব, ছাত্রীবারে ভালোভাবে পড়াইতে হইব। আমরা মহাত্মা গান্ধী কইছিলাম, যদি 10 জন পুরুষ মানুষ এডুকেটেড হয় আপনার সমাজে এডুকেটেড হইতে হয়। কিন্তু একটা পরিবারের একটা মহিলা যদি এডুকেটেড হয় তার পুরা পরিবার এডুকেটেড হইব। সেটা মিলিয়ে বুঝছেন নাকি না? কোন পরিবারের যদি মহিলা এডুকেটেড হয় তো তার ছেলে মেয়ে তার জেনারেশন এগুলো সব শিক্ষিত হয়ে যাবে। তার কারণে মহিলারা সব থেকে বেশি শিক্ষিত করা আমরা প্রয়োজন। তার কারণে মুখ্যমন্ত্রী মহোদয় যে উদ্যোগ নিচ্ছেন নিযুক্ত মহিলা প্রকল্প, যাতে ছাত্রীরা ভালোভাবে শিক্ষিত হইতে পারে, ভালোভাবে পড়াশোনা করতে পারে, ভালোভাবে নিজের প্রতিষ্ঠিত করতে পারে, এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কাজ করে দেবে। যাতে চাইল্ড ম্যারেজ বন্ধ হয়। চাইল্ড ম্যারেজ বন্ধ হন বললি, হ্যাঁ চাইল্ড ম্যারেজ বন্ধ হয়েছে না? আর বন্ধ মাথাটা বলে দাও, চাইল্ড ম্যারেজ বন্ধ হয়েছে না? এখন ছেলে মেয়েরা পড়াই দেয়। চাইল্ড ম্যারেজ চিরতরে বন্ধ হইত। প্রত্যেকজন মানুষের শিক্ষার অধিকার, কারো শিক্ষিত করতাম, কারো পড়াইতাম, কারো সমাজে এস্টাবলিশমেন্ট করতাম। এইটা হলো আমরা মেইন কাজ, বুঝলেন না? কথা বলে আপনারা কিছু আগ্রহ করলাম, এই আবেদন করলাম, আপনারা 2 মেয়ে আপনারা ভোট দিয়ে আমরা বিজেপির প্রার্থীকে জয়ী করুন। আমরা এখানে যে খানাখানি নেই, খানায় নেই, এই যে আপনার স্বপন ভাই, স্বপন দাস, আপনারা বিনা বুথে প্রতিদ্বন্দ্বিত মানে নির্বাচিত হয়েছে। আপনারা যখন জেলা পরিষদের নাম দিলা, জেলা পরিষদের প্রতিনিধি হল স্বপন দাস, কংগ্রেসের প্রার্থী দিতে পারছে না, ভদ্রলোকের জবরদস্তি নমিনেশন দিছি, ভদ্রলোকের নিজে নিজে উঠে গেছে। তাই উঠে আমার ফোন করে বলছেন আমরা কংগ্রেস থেকে আর খেলতেছি না, কংগ্রেসের সমাজের কাজ ইউজ করে না, যার ধরুন আমি খেলতাম না, আমি উপরে করে দিলাম। এখন করিমগঞ্জের হোক আর গুয়াহাটি হোক, আপনার আসামে দেখুন পঞ্চায়েতে কংগ্রেস এমন মানুষের ইন্টারেস্ট নাই। মানুষের বুঝছে যে এই কংগ্রেস একটা ভোট দিলে আমার এরিয়া পিছাই দিয়ে, আমার ডেভেলপমেন্ট পিছাই দিয়ে। আজকে স্বপন দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। এটা এরিয়ার মানুষের প্রমাণ করে দিছে যে মানুষ সব বিজেপির উপর পূর্ণ আস্থা আছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে মানুষের পরিবার যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ নির্বাচিত, কত বড় ঘটনা। আঞ্চলিক পর্যায়ে 12টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, প্রার্থী বেশি না 12টার মধ্যে। আর যে 11টা আছে তার মধ্যে দেখা যায় না নিজের মধ্যে নাই। তাই সবাই আহ্বান করলাম, বিজেপি থাকলে উন্নয়ন, বিজেপি হলো শান্তি সম্প্রীতি প্রগতি, বাকি কিছু কানে দিয়ে লাভ নাই।